রাজধানীর অনেক ফিলিং স্টেশনই ঝুলছে তেল নেই সাইনবোর্ড। তেল নিতে এসে ফিরতে হচ্ছে খালি হাতে। স্বভাবতই ক্ষুব্ধ চালকরা। জ্বালানি তেল সরবরাহে কোনো ঘাটতি নেই সরকারের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হলেও রাজধানী ঘুরে এর প্রমাণ মেলেনি। তেল নিতে এসে প্রতিনিয়তই ক্ষোভ ঝাড়ছেন অনেকে। তেল যতটুকু দিতেছে এতটুকু তো হচ্ছে না, কারণ আমাদের তো মানে হায়ার সিসি বাইক তেলটা বেশি লাগে, তো দেখা যাচ্ছে পাম্পে 300 থেকে 500 টাকা তেল দিতেছে। আমি যতটুকু চালাই সপ্তাহখানেকের মতো চলবে। আমি একটু কম চালাই, হ্যাঁ, পার্সোনাল ইউজের জন্য সপ্তাহখানেকের মতো যাবে আর কি। তেল মাত্র 200-300 এইভাবে দেয়। এভাবে দিলে দেখা যায় বাসা থেকে আসার পর আবার যাওয়ার পথে যে তেল নেই ওইটা শেষ হয়ে যায়। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও পাওয়া যাচ্ছে না চাহিদা মতো তেল। সরকারের পক্ষ থেকে সীমা বেঁধে দেওয়া না হলেও বেশিরভাগ পাম্পেই যানবাহনের ধারণ ক্ষমতা অনুযায়ী তেল দেওয়া হচ্ছে না। রাত্রে এসে ঘুরে গেছি, তেল পাই নাই, এখন আবার আসলাম, দেখি কখন দেয়। কালো বাজারে তেলটা এরা ট্রান্সফার করে দেয় বেশি দামে, মানে পাম্প পর্যন্ত গাড়ি আসেই না। এদিকে দেশে 1,33,000 টন ডিজেল মজুদ রয়েছে বলে নিশ্চিত করেছেন জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির চৌধুরী। 3 এপ্রিলের মধ্যে আরও 2টি তেলবাহী কার্গো জাহাজ আসবে বলেও জানান তিনি। 63% হচ্ছে আমরা ডিজেল সরবরাহ করি, আর অনলি 6.08% আমরা অকটেন দিই। তো লাইনটা কিন্তু অকটেনের, আর 63% ডিজেলের কিন্তু কোনো সমস্যা আপনারা নিশ্চয়ই কোথাও দেখেননি। এমন প্রেক্ষাপটে মার্চ থেকে জুন প্রান্তিকে ডিজেলে 15,409 কোটি এবং অকটেনে 636 কোটি টাকা ভর্তুকি দেবে সরকার। সংসদ অধিবেশনে জ্বালানি মন্ত্রী ইকবাল মাহমুদ জানান, দেশের বাজারে দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মানুষের প্রকৃত ব্যবহার কি 1 বছরে হঠাৎ করে দ্বিগুণ হয়ে গেছে? নিশ্চয়ই তা নয়। এই অস্বাভাবিক ব্যবধান আমাদের একটি বিষয় পরিষ্কার করে দেয় যে জ্বালানি ঘাটতির চেয়ে জ্বালানি মজুদের মানসিকতায় এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে সরকার জ্বালানির বিকল্প উৎস খুঁজতে শুরু করেছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আমাদের রপ্তানিতেও আমরা বিশাল সানিম রিধা, এখন ঢাকা। বিশেষ করে আমি যেটা বলতে চাই, আমাদের যে